দর্শক, সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমি সাইফুলের সাথে যুক্ত হবার চেষ্টা করছি। সাইফুল, বৈঠকে কোন কোন সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী, কি তথ্য রয়েছে নিয়ে আপনার কাছে? যদি আনুষ্ঠানিকভাবে দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজকে, মূলত নিউমেরিং কন্টেইনার টার্মিনাল সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেও সেই বিষয়ে কিন্তু বিস্তারিত বাইরে কোনো আলাপ করেননি। সেই সভায় অংশগ্রহণকারী যারা বিভিন্ন মন্ত্রণালয়ের যারা মন্ত্রীরা রয়েছেন তাদের কেউই সেই বিষয়ে বিস্তারিত আলাপ করেনি এবং তারা যেটি বলছেন যে এটা অভ্যন্তরীণভাবে তারা নিজেরা ইন্টারনালি আলোচনা করছেন এবং কোনো সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে সেটি আসলে পরবর্তীতে তা জানানো হবে এবং এখন পর্যন্ত আর কি প্রাথমিক পর্যায়ে যে সে আলোচনা চলছে সেই আলোচনাগুলো চালিয়ে চূড়ান্ত হলেই কেবল নিউমেরিং কন্টেইনার টার্মিনাল সম্পর্কে যেই সিদ্ধান্তগুলো হয় সেই বিষয়গুলো জানানো হবে সরকারের পক্ষ থেকে। আর এছাড়া ফ্যামিলি কার্ড ইস্যুতে বিএনপির যে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি ছিল নারী ক্ষমতায়ন এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সারা দেশব্যাপী নারীদের ফ্যামিলি কার্ড, প্রত্যেক পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে, সেই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে যে 14টি উপজেলায় প্রাথমিকভাবে পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরু হবে এই ফ্যামিলি কার্ড বিতরণ এবং আগামী 10 মার্চ সেই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেটি প্রথমত 4 মাসের মতো প্রজেক্ট ভিত্তিতে সেই কার্যক্রম চলবে এবং তার সফলতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে এবং এই বিষয়ে সভা শেষে কিন্তু কথা বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি যেটি বলেছেন যে প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ নিয়ে এটি শুরু হলেও পরবর্তীতে সেটি বাজেটে অন্তর্ভুক্ত হয়ে বাজেট থেকে নিয়মিত বরাদ্দ হিসেবে এই অর্থ সংকুলান করা হবে এবং এই যে ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়টি সেইখানে কোনো দলীয় বিবেচনা থাকবে না। যদিও বিএনপির এটি দলীয় প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদের নারী কর্তৃকে তারা আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই ফ্যামিলি কার্ড দিবে, তবে এটি সরকারিভাবে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না এমনটি কিন্তু জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন যেটি বলেছেন যে কোনো ধরনের দলীয়করণ কিংবা কোনো ধরনের দুর্নীতি কিংবা কোনো ধরনের অস্বচ্ছতা রেখে এই ফ্যামিলি কার্ড বিতরণের কাজ সম্পন্ন করা হবে না এবং সেটি প্রতিটি ক্ষেত্রে যেন সেই স্বচ্ছতা নিশ্চিত করা যায় সেই বিষয়ে কিন্তু সরকার কাজ করবে এমনটি জানিয়েছেন এবং আগামী 10 তারিখে সারা দেশের 14টি উপজেলায় 4 মাসের জন্য পাইলট প্রজেক্টের মাধ্যমে সেটি শুরু করা হবে এবং এর পাশাপাশি কিন্তু আজকে বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোর সিটি কর্পোরেশনগুলোর প্রশাসক নিয়োগ হয়েছে 6টি সিটি কর্পোরেশনের, তারা দায়িত্বভার গ্রহণ করে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আগামী 7 দিনের মধ্যে যার সংশ্লিষ্ট যে সিটি কর্পোরেশন রয়েছে সেই এলাকাগুলোর সমস্যাগুলো চিহ্নিতকরণের পাশাপাশি সেই সমস্যাগুলো সমাধান কল্পে 7 দিনের মধ্যে কিন্তু এই প্রশাসকদের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন, যার ভিত্তিতে আগামী 6 মাস তারা কাজ করবে এবং সেই কার্যক্রমের অগ্রগতি কতটুকু সেটি জানার জন্য কিন্তু প্রধানমন্ত্রী এই সিটি কর্পোরেশনগুলো সফর করবেন এমনটি কিন্তু জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া সিটি কর্পোরেশনের প্রশাসকরা। তো এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বিভিন্ন সচিবদের সাথে বৈঠক করে কিন্তু প্রধানমন্ত্রী তার কর্মব্যস্ত দিন চলছে এবং এখনো তিনি সেই কাজেই ব্যস্ত রয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।